বিক্রমজিৎ তো অলরেডি ডিজোন হয়ে গেছে, ওর পাশে তো কেউ নেই। সবচাইতে বড় কথা, বিক্রমজিতের পাশে কেউ নেই, পার্টি ওকে ডিজোন করে দিয়েছে। সুতরাং ওর কোনো উপায় নেই, 1 নম্বর। 2 নম্বর, ও যা অপরাধ করেছে সবগুলো জামিনযোগ্য অপরাধ। সুতরাং ও আইনজীবীর পরামর্শ নিয়েছে, ওর কিছু হবে না, ও যাবে জামিন নিয়ে চলে আসবে। অনুব্রত মণ্ডল তো পুরো বীরভূমটাকে এখনো কন্ট্রোল করে, ও এখনো সেখানে শাসন করে। ওর একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে জেলা সভাধিপতি কাজল শেখ। আজকে 6 দিন হয়ে গেল পুলিশ ডাইরেক্টরেট চুপ করে নিথর নীরবের মতো দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। প্রশাসনের হাত আশীর্বাদ ধন্য অনুব্রত মণ্ডল, তার জায়গাতেই আছে অনুব্রত মণ্ডলেই আছে। আর এখানে একের পর এক প্রশ্ন উঠছে, যেমন প্রশ্ন তুলছেন প্রাক্তন পুলিশ কর্তারা, সেরকমই যে কেন এক যাত্রায় পৃথক ফল, অনুব্রত মণ্ডলে কেন চুপ পুলিশ? বারবার নোটিশের পরও যেখানে গড় হাজিরা অনুব্রত মণ্ডলের, পুলিশের নোটিশকে উপেক্ষা, সেখানে কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? টিএমসিপি নেতাকে সাসপেন্ড করলো, স্রেফ ক্ষমাতেই অনুব্রত মণ্ডলকে মাফ? দলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আপনাদেরকে জানিয়ে রাখি, যেভাবে কুৎসিত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল আইসি লিটন হালদারকে, একইভাবে আমরা দেখতে পাই যেভাবে গালিগালাজ করেন টিএমসিপি নেতার বিরুদ্ধে যেভাবে সরব পুলিশ, একেবারে তাকে ডেকে পাঠালো পুলিশ, কাক ভরে উঠে হাজিরা দিলেন আজকে। কিন্তু অনুব্রত মণ্ডল বারবার পুলিশের নোটিশকে উপেক্ষা করছেন, এখনো কোনো কড়া পদক্ষেপ নয়। কেন? আদৌ সক্রিয় হবে তো পুলিশ অনুব্রত মণ্ডলে? অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে এসডিপিওর অফিসের দূরত্ব 1.5 কিলোমিটার। পার্টি অফিসে পৌঁছতে পারলেও, সেখানে প্রায় 4 ঘন্টার উপরে বৈঠক করতে পারলেও এসডিও অফিসে কেন হাজিরা দিতে গেলেন না অনুব্রত মণ্ডল? মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব। উঠছে প্রশ্ন, কুকথা কাণ্ডে 6 দিন পার, এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। এক যাত্রায় পৃথক ফল কেন? কেন এই প্রশ্ন উঠছে? কারণ কুৎসিত ভাষায় একেবারে পুলিশকে গালিগালাজের পর, হুমকির পরও অনুব্রত মণ্ডল পুলিশের পরপর 2বার নোটিশকে উপেক্ষা, গড় হাজিরা অনুব্রত মণ্ডলের। অথচ পুলিশকে হুমকি দেওয়ার পর একেবারে কাকভরে হাজির হয়ে গেলেন সাসপেন্ডেড টিএমসিপি নেতা। সকাল 10টায় তলব করেছিল পুলিশ, কাকভরে শিউরি থানায় হাজির। সকাল 6টা থেকে 7:30, 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ সাসপেন্ডেড টিএমসিপি নেতাকে। অথচ অনুব্রত মণ্ডলে কেন চুপ? প্রশ্ন উঠছে। অনুব্রত মণ্ডলের কদর্য আক্রমণের পর বোলপুরের আইসিকে নিশানা করে ভিডিও পোস্ট করেন সাসপেন্ডেড টিএমসিপি নেতা। বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও মামলা রুজু হয়, পরপর 2টো জামিন অযোগ্য ধারা ছিল। তা সত্ত্বেও অনুব্রততে কেন চুপ পুলিশ? উঠছে প্রশ্ন। কি হুমকি দিয়েছিলেন বিক্রমজিৎ সাউ? এবার রাখবো আপনাদের সামনে। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল তুমি প্রমাণ করতে পারবে? তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার,
তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো তোমাকে শাস্তি দিও। আর এই কুকথার পরে বিক্রমজিৎ সাউকে ডেকে পাঠায় পুলিশ, একেবারে মামলা দায়ের হয় এবং আজকে হাজিরা দেয় বিক্রমজিৎ সাউ। কিন্তু কুকথা কাণ্ডে 6 দিন পেরিয়ে গেলেও এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রত প্রশ্নে এখনো হাত গুটিয়ে বসে পুলিশ, এখনো কোনো কড়া পদক্ষেপ নয়। আদৌ সক্রিয় হবে পুলিশ? অনুব্রতকে দুবার তলব পুলিশের, দুবারই তলব অগ্রাহ্য, দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে কেষ্ট। টিএমসিপি নেতাকে সাসপেন্ড করলো, স্রেফ ক্ষমাতেই অনুব্রতকে মাফ। কি হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, রাখবো আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না, 13,000 12,000 লোক হয়েছে না বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। পরিবারের সদস্যকে গালিগালাজ, আইসিকে কুৎসিত অশ্রাব্য ভাষায় গালিগালাজ, হুমকির পরও চিকিৎসকের পরামর্শ মতো বেড রেস্টে, পুলিশের নোটিশেও বিশ্রাম। প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডলে কেন হাত গুটিয়ে পুলিশ? এখানেই প্রশ্ন। দুবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। আইসিকে কদর্য ভাষায় গালিগালাজের পরও বহাল তবিয়তে কেষ্ট।